এসো অজয়, এসো। কবে থেকে অপেক্ষা করছি তোমার? 20 বছর অপেক্ষা করিয়েছো তুমি আমায়। 20 বছর? হ্যাঁ, পুরো 20 বছর হয়ে গেছে তোমরা ভেতরে গিয়েছিলে, আর আমি তবে থেকে এখানে তোমাদের আয়নাকে রক্ষা করছি। নাও, সামলাও নিজেদের সম্পত্তি। আমরা কি বর্তমানে ফিরে এসেছি? হ্যাঁ, তোমরা এখন বর্তমানেই আছো। অজয়, আমরা আবার বর্তমানে চলে এসেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আয়না থেকে বেরিয়ে আমরা সোজা বর্তমানে এসে পৌঁছেছি। কিন্তু অজয়, এটা সম্ভব হলো কি করে? আমি বলছি এ চমৎকার কে করলো? ওই জাদু আয়না। ও সবকিছু উল্টো করে। তোমরা ওর ভেতরে গিয়েছিলে অতীতে, আর ফিরে এসেছো বর্তমানে। হয়ে গেল না উল্টো? হ্যাঁ, এই আয়না সবকিছু উল্টো করে দেয়। ভালোকে খারাপ করে দেয়, আর খারাপকে ভালো। এ তুমি কি বলছো অজয়? এমনটা সম্ভব নাকি? ওখানে কি কি ঘটেছিল তোমাদের দুজনের মনে নেই? যদি তোমাদের তা মনে থাকতো কমল, তাহলে এই প্রশ্নটা আমাকে তোমরা কখনো করতে না। এমন কি হয়েছিল ওখানে? তোমরা দুজনে ওখানে যা করেছো তা আমি মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা একে অপরের চরম শত্রু হয়ে উঠেছিলে। তখন তোমরা দুজন মিলে আমাকে অনেক জ্বালিয়েছ। কিন্তু এখন সব ছাড়ো। এখন আমি বুঝতে পারছি এই আয়নাটা আমাদের কিভাবে কাজে আসতে পারে। কি করে? এই আয়নাতে আমি আজিঙ্কিয়াকে চিরদিনের জন্য বন্দী করে দেব। কিন্তু কি করে? আর তুমি ওকে কিভাবে বন্দী করবে? ও তো আর নিজে ঢুকতে চাইবে না। আমি জানি, সেই জন্য আমাদের কোনো না কোনো চাল চালতে হবে, কোনো ফাঁদ ফাঁদতে হবে, তবেই তো ফাঁসবে। ওকে বোকা বানানো এত সহজ নয় অজয়। আমাদের এই কাজটা খুব ভেবে চিন্তে করতে হবে। গুরুদেব। হ্যাঁ, গুরুদেব আমাদের রাস্তা বলবেন। আমরা তো ওনার সঙ্গে দেখা করতে যাবই, তখন উনি কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বলে দেবেন। তুমি ঠিকই বলেছ সত্য। তোমরা যাও, আমি এখানেই থাকছি। এখানে কেন? তুমি যাবে না আমাদের সঙ্গে? না, আমি এখানেই থাকবো। এই জায়গাটা খুব সুরক্ষিত। আর তাছাড়া আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। বন্ধু? আর এই নির্জন জায়গায়? হ্যাঁ, যে আজিঙ্কিয়ার সঙ্গে লড়তে আমাদের সাহায্য করবে। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, কি হয়েছে আপনার? কি হয়েছে? ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে? অজয়। অজয়? কি? অজয় ফিরে এসেছে? জাহ্নবী, যখনই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তখনই এই চিহ্নটা আমাকে খুব যন্ত্রণা দেয়। কিন্তু আজিঙ্কিয়া, আপনি কি করে বুঝলেন যে আপনার এই চিহ্ন অজয়ের জন্যই যন্ত্রণা দিচ্ছে? কারণ আমি জানি জাহ্নবী, আমি জানি আমার শুধু একটাই শত্রু বেঁচে আছে, আর সেটা হলো অজয়।
বাকি সবাইকে তো আমি শেষ করে দিয়েছি। কিন্তু আমরা এখন ওকে কোথায় খুঁজবো? এটাই তো আমাদের খুঁজতে হবে। কিন্তু কিভাবে আজিঙ্কিয়া? ওরা জানে না যে ওরা অতীতে যাওয়ার পরে শান্তনু মারা গেছে, আর এখন ওরা ফিরে এসেছে। ওরা শান্তনুর সঙ্গে দেখা করতে ওই আশ্রমে নিশ্চয়ই যাবে। তাহলে আজিঙ্কিয়া আমরা ওখানে যাই আর গিয়ে একসাথে সবাইকে শেষ করে দিই। না, এখন না। এটাও তো হতে পারে ওরা আশ্রমে যাওয়ার আগে আয়নাটা কোথাও লুকিয়ে রেখে যাবে। তাই জন্য ওদের উপর আমাদের নজর রাখতেই হবে। যতক্ষণ না আমরা আয়নাটা হাতে পাচ্ছি আমরা ওদের মারতে পারবো না, জাহ্নবী। কিন্তু আজিঙ্কিয়া আমরা কিভাবে জানবো যে ওরা ওই আয়নাটা কোথায় লুকিয়ে রেখেছে? এ আমাদের নিয়ে যাবে। অজয়, তুমি কেন গেলে না ওদের সাথে? কারণ আমার মনে হচ্ছে যে গুরুদেবকে আর আমরা ফিরে পাবো না। এরকম কেন ভাবছো তুমি? কেননা আজিঙ্কিয়া অনেকদিন চুপ করে থাকার পাত্র নয়। আমার অনুপস্থিতিতে ও নিশ্চয়ই গুরুদেবের কাছে গিয়েছিল বদলা নেবার জন্যে। আর তোমার মনে হচ্ছে ও গুরুদেবকে মেরে দিয়েছে? হ্যাঁ। তাহলে তুমি সত্য আর কমলকে কেন পাঠালে? কেননা আমার আপনার সঙ্গে কথা বলার দরকার ছিল বন্ধু। ও, তাহলে সে বন্ধু আমি? হ্যাঁ। কিন্তু আমি তো কারো বন্ধুও নই, শত্রুও নই। আমি শুধু আমার মূল্য নিই আর সবার সাহায্য করি। কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার জন্য মানুষের রক্ত নেই। তাহলে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা আমার নীতির বিরুদ্ধে। কেন? কেন আপনি করতে পারেন না আমাকে সাহায্য? এখন তো আর আমি অশুভ শক্তি নই, এটা আপনিও ভালো করে জানেন। সে কথা নয়, তুমি আমায় ভুল বুঝছো। আমি অপারক। এমন কি অসুবিধা আছে আপনার? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে, যদি বিনামূল্যে কাউকে সাহায্য করে থাকি তাহলে আমার সর্বনাশ হবে। শুধুমাত্র মূল্যটাই বড় হলো আপনার কাছে? ভালো আর মন্দের কোনো তফাৎ নেই? আমি ভালো মন্দ নয়, শুধু বিজয়ীদের সাহায্য করে থাকি। তাহলে আপনি কি চান, আমি জিতি না হারি? কেউ জানে না গুরুদেব কোথায় গেছেন। কেউ জানে না মানে? উনি নিশ্চয়ই কিছু তো বলেছিলেন। কোথায় গেছেন, কেন গেছেন, যাওয়ার আগে উনি কি কিছুই বলে যাননি? ঠিক আছে, অন্তত এটা তো বলুন এখান থেকে কবে গেছিলেন? এক রাতে চারদিক থেকে সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছিল। উনি বললেন সম্ভবত অশুভ শক্তিদের ক্ষমতা বেড়ে গেছে। উনি চাইছিলেন না যে অশুভ কিছু ঘটুক, তাই উনি ওদের আটকাতে গেছিলেন। ব্যাস, তারপর থেকে উনি আর ফিরেই আসেননি। দেখুন, উনি যাওয়ার পর আশ্রমের কি অবস্থা হয়েছে। বাকি সব আশ্রমিক আশ্রম ছেড়ে চলে গেছেন। ব্যাস, আমরা দু একজন খালি পড়ে আছি। এর মানে গুরুদেব চলো ওখানেই ফিরে যাব। তাহলে তুমি মৃত্যুর জন্য তৈরি অজয়? আপনি এ কথা বলছেন কেন? কারণ আর কারোর মনে থাকুক আর না থাকুক, আমি কিন্তু একবারে বলিনি যে তোমার জীবন আর মৃত্যু আজিঙ্কিয়ার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে। আজিঙ্কিয়া মারা গেলে তোমারও মৃত্যু নিশ্চিত। তাও তুমি ওকে মারতে চাইছো? হ্যাঁ,
ভালো করেই জানি আমিও ক্লান্ত হয়ে গেছি। এবার বিশ্রাম নিতে চাই। অনেক বেঁচেছি, কত যুগ সেটা তো আমারও মনে নেই। হয়তো তোমার ভাগ্যে মৃত্যুর পরেও আরাম নেই। তার মানে? না, কিছু না। আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনাকে আমায় আজিঙ্কিয়ার সঙ্গে লড়াইয়ের শক্তি দিতে হবে। আমি দিতে পারবো না। তার মানে আপনিও অশুভকে সাহায্য করছেন? তবে তো দেখছি আপনিও অশুভ। দেখো অজয়, এবার কিন্তু তুমি আমায় বিরক্ত করছো। আমি তোমাকে কতবার বলেছি যে আমি মূল্য না নিয়ে কাউকে সাহায্য করি না। এখন আমি তোমাকে কি করে বোঝাই? আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। আমার হাত পা বাঁধা। আমি অভিশপ্ত। আমাকে অভিশাপ দেওয়া হয়েছে। যদি আমি বিনামূল্যে কাউকে সাহায্য করি তাহলে আমার সর্বনাশ হবে। তাও তুমি চাইছো আমি তোমাকে সাহায্য করি? হ্যাঁ, কারণ আমি এই পৃথিবী থেকে অশুভকে দূর করতে চাই। কিন্তু আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তবে একটা কথা ঠিক। সেটা কি? সেটা হলো আমিও তোমার মতো অনেক বছর বেঁচে রয়েছি, আর এরকম জীবন থেকে আমিও মুক্তি চাই। অজয়, গুরুদেবকে আমরা কোথাও খুঁজে পাইনি। আশ্রমিকরাও বলল যে গুরুদেব একদিন হঠাৎ চলে গিয়েছিলেন, কেউ ওনার ব্যাপারে কিচ্ছু জানেন না। তাহলে যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। মানে তুমি যখন জানতে, তাহলে তুমি আমাদের ওখানে পাঠালে কেন? কেননা আমি মনে মনে আশা করছিলাম হয়তো আমার অনুমানটা ভুল, কিন্তু আজ যে বন্ধুর কথা বলেছিলে দেখা হলো তার সাথে, কিন্তু এখানে তো কেউই নেই। এতে এত অবাক হবার মতো কিছু ঘটেনি সত্য। ইনি আমার বন্ধু, যিনি আমাদের সাহায্য করবেন। কিন্তু অজয়, এ কি? সত্য, সময় আসলে তুমি সবকিছু জেনে যাবে, বুঝেছ? আর সে সময় এসে গেছে। হ্যাঁ অজয়, সাবধান। এখানে কোনো 5 পাওয়ালা জন্তু আছে যে তোমাদের খুব কাছ থেকে নজর রাখছে। এ আবার কি ধরনের মজা? কারোর 5টা পা হতে পারে কি? সত্য, এটা কোনো মজা নয়। খোঁজো ওকে, খোঁজো। কি হলো?
ওটা ও, তাহলে এটাই। কিন্তু এটা আসলে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা না বোঝার মতো কি বিষয় সত্য? এটা হলো আজিঙ্কিয়া জাহ্নবীর পাঠানো দূত, আমাদের উপর নজর রাখার জন্য এসেছে। এ আমাদের খবর নেবে? এ আমাদের কি খবর নিতে পারে? এ নিজেই তো অসম্পূর্ণ। আর চোখ, আরে চোখও তো নেই। তোমার এটাকে দেখে হাসি পাচ্ছে না? এটা হাসি পাওয়ার মতো কোনো ব্যাপার নয় সত্য। তুমি হয়তো আন্দাজি করতে পারছো না, এটার মধ্যে আজিঙ্কিয়া আর জাহ্নবী দুজনেরই শক্তি আছে। কি বলছো অজয়? এর মধ্যে এই কাটা হাতে এত শক্তি? তুমি নিশ্চয়ই মজা করছো। হ্যাঁ, আমার তো এটা একটা খেলনা বলে মনে হচ্ছে। এক মিনিট। সত্যু, পাগল করে দেবে সত্যু। সমস্ত কাজে তাড়াহুড়ো, দেখলে তো তাড়াহুড়োর ফলাফল। অজয় ওটা পালাচ্ছে। ধরো ওকে। না, ওকে যেতে দাও। তুমি ওকে যেতে দিচ্ছ? হ্যাঁ। কেন? কারণ এটাই জাহ্নবী আর আজিঙ্কিয়াকে এখানে নিয়ে আসবে। এর মানে তো এটাই হলো যে যে ওরা ওই গুহার মধ্যে লুকিয়ে রয়েছে, ওই মুখোশটার কাছে। আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি জাহ্নবী। যদি ওরা ওখানেই লুকিয়ে থাকে তাহলে অবশ্যই আয়নাটা ওদের সঙ্গেই রয়েছে। আমাদের খুব শিগগিরই ওই আয়নাটাকে পেতেই হবে জাহ্নবী। কিন্তু আজিঙ্কিয়া, ওই আয়নাটা যদি ওখানে না থাকে তো তখন আমরা কি করব? তখন আমরা ওই মুখোশের কাছে সাহায্য চাইব, আর ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। কেন? কারণ আমাদের কাছে ওকে দেওয়ার জন্য মূল্য রয়েছে। একটা নয়, তিনটে লাশ। চলো জাহ্নবী। আজিঙ্কিয়া, এইটুকু কাজের জন্য আপনি কেন কষ্ট করতে যাবেন? মানে 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 এই ছোট্ট কাজটা আমার এই হাতটাই করতে পারবে। তোমার এত বিশ্বাস নিজের শক্তির উপরে? অবশ্যই। আজিঙ্কিয়া, আপনার শক্তি যদি অজয়কে বানাতে পারে তাহলে আমার শক্তি এই হাতটাকে বানিয়েছে। সেই অজয় যদি মরতে না পারে তাহলে আমার এই হাত ওকে বেঁচে থাকতেও দেবে না। আচ্ছা, ঠিক আছে। যদি এমনটাই হয় তাহলে পাঠিয়ে দাও এই হাতটাকে। দেখি কে জেতে, অজয় না এই হাতটা। এটা বলছো না কেন যে এরপর কি হবে? তুমি তো জানো যে আমরা কত সমস্যার মধ্যে আছি। তাহলে তুমি কি চাইছো? তোমাকে খাবারটা খাইয়ে দিতে হবে? আমি তোমাদের সাবধান করেছিলাম, আর একবার না বারবার সাবধান করেছিলাম, কিন্তু তুমি সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকো, আর ফল তাই তোমার সামনে। তাহলে তো তোমার ওই হাতটাকে ভেতরে আসতে দেওয়াটাই উচিত হয়নি। তুমি আমাকে আমার মূল্য দিয়ে দাও, আমি তোমাদের লড়াই নিজেই লড়ব। তুমি জানো যে আমরা তোমাকে রক্ত দিতে পারবো না। যদি তুমি টাকা চাইতে তাহলে আমি অনেক দিতে পারতাম, কিন্তু আমরা কোথা থেকে লাশ আনবো? তাহলে বসে থাকো চুপচাপ, যখন যা ঘটবে তাই ভোগ করবে। দেখুন, আপনি এরকম কথা বলবেন না। আপনি এটুকু তো বলুন, এই সময় আজিঙ্কিয়া কোথায় রয়েছে, ওর পরবর্তী চাল কি, এটুকু তো বলুন আপনি। আজিঙ্কিয়া কি জানে যে আমরা এখানে? অবশ্যই, কিন্তু ও এত বোকা নয় যে তোমাদের সামনে এত তাড়াতাড়ি আসবে। ও লুকিয়ে আক্রমণ করবে, তাও নিজে নয়, ওর সঙ্গীদের মাধ্যমে। ওর সঙ্গীদের সাহায্যে? এখন আবার কেউ নতুন সঙ্গী হয়েছে? ওই 5 পাওয়ালা জন্তুটা। আর এবার ওর থেকে সাবধানে থাকবে। আপনি বলতে চাইছেন ওই হাতটা এখানে আবার আসবে?
আমি এই ভেবে ওকে যেতে দিয়েছিলাম যে এতে আজিঙ্কিয়ার সাহস আরো বেড়ে যাবে আর ওর নিজে আমাদের সামনে চলে আসবে। আরে আজিঙ্কিয়ার কথা তো ছাড়ো, তোমরা ওই কাটা হাতটাকেই আটকাতে পারলে না, তাহলে আজিঙ্কিয়ার কি ক্ষতি করবে? ওই হাত তো আজিঙ্কিয়া জাহ্নবী শক্তির নমুনা। আর দেখো কি চিহ্ন ছেড়ে গেছে তোমার বন্ধুর গালে। আপনি কি বলতে চাইছেন? দেখো, তোমাদের কি মনে হয় তোমরা ওই হাতটাকে যেতে দিয়েছো? না, ও নিজেই নিজের শক্তি দিয়ে এখান থেকে গেছে। আর তোমরা কি কেউ ওকে আটকাতে পারতো না। আজিঙ্কিয়া খুবই শক্তিশালী। ও, তাহলে ওই হাতটা আবার আসবে আমাদেরকে শেষ করতে আর ওই আয়নাটাকে নিয়ে যেতে। হ্যাঁ, এবার কি করবে? যাও যাও, গিয়ে ওই জাদু আয়নাটা নিয়ে এসো। ওই জাদু আয়নাটা আনার সময় যদি তোমাকে কোনো যুদ্ধের মুখেও পড়তে হয় তাহলেও কিন্তু পিছু হটো না, আর নিজের হার কখনো স্বীকার করো না। কেননা আজিঙ্কিয়া আর জাহ্নবী তোমাকে বিজয়ী দেখতে চাই। আমরা দুজন হার মানা একদম পছন্দ করি না। তাই যদি তুমি হারো তাহলে তুমি মনে রেখো, এখানে কখনোই ফিরে আসবে না। তুমি তোর সাথে এমন করে কথা বলছো যেন সব বুঝতে পারছে। হ্যাঁ আজিঙ্কিয়া, আমি ওই শান্তনুর জন্য একে সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু এ সব বুঝতে পারে, একদম মানুষের মতো। দেখবেন আমার এই হাত ওই আয়নার কাছে নিশ্চয়ই পৌঁছবে। এর আগেও তো ও আয়নার কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবারও জানি যে ওকে খুব সাহস আর সাবধানতার সাথে কাজ করতে হবে। কেননা ওই আয়নাটা, ওটা আমাদের শত্রুদের হেফাজতে রয়েছে। বুঝতে পেরেছ তো? আর একটা কথা, আর তুমি এটা অবশ্যই তোমার সাথে নিয়ে যাবে। আর যেখানে আমাদের শত্রুরা আছে সেখানে রাখবে। কিন্তু মনে রেখো, এটার উপর যেন কারোর নজর না পড়ে। এটা কিসের জন্য জাহ্নবী? এটা এর উপর নজর রাখার জন্য, যাতে আমরা এখানেই বসে ওখানে কি হচ্ছে সেসব দেখতে পাই। কমল, সত্য, তোমরা দুজন যাও এখান থেকে। যাব? কোথায়? দেখো, আমার তো কিছু হবে না, কিন্তু আমি চাই না যে আমার জন্য তোমাদের কিছু হোক। তাই জন্যে তোমরা দুজন যাও এখান থেকে। আমরা কোথাও যাব না। কেন? কারণ আমারও তো আজিঙ্কিয়ার থেকে আমার বন্ধু দীপেনের মৃত্যুর বদলাটা নেওয়া বাকি আছে। হ্যাঁ অজয়, আমিও আমার বোন নিনার বদলা নিতে চাই। এই জন্য আমরা এখান থেকে যাব না। অজয়, তুমি কি করে ভাবলে যে তোমাকে এখানে একলা রেখে আমরা চলে যাব? এসব ছাড়া সত্য, এখন ওই হাতের সাথে কিভাবে লড়াই করব সেটা ভাবো। তোমার কি মত অজয়? তুমি কি বলো? এইবার আমাদের সাহায্য করবে, না পিছন থেকে সাবধান সাবধান বলে চিৎকার করতে থাকবে? তুমি তো ভদ্রভাবে কথা বলতেও শেখোনি। একে আমি তোমাদের সাহায্য করছি। সত্য, তুমি চুপ করো, আমায় কথা বলতে দাও। বলুন, এখন আমরা কি করব? আয়নাটা বের করো আর এখানে রাখো ওর সামনে। কি? ওই আয়না এখানে রাখবো?
তুমি সাহায্য কাদের করছো, আমাদের না ওদের? অজয়, ছেলেটাকে বলে দাও যে ওর নিজের মুখ বন্ধ রাখতে। দেখুন, আয়না তো আমরা রেখে দিচ্ছি, কিন্তু ওই হাতটা আয়নাটা নিয়ে গেলে তখন আপনিই তো বলেছেন ওই হাতটা ভীষণ শক্তিশালী, আমরা ওকে হারাতে পারবো না। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। চলো সত্যু, আয়নাটা নিয়ে আসি। অজয়, তুমিও? তুমি শুনলে না? আয়নাটা নিয়ে এসো সত্যু। দেখো সত্যু, বোঝার চেষ্টা করো, এতেই আমাদের সকলের মঙ্গল, বুঝলে? যাও। অজয়, আমাদের কাছে শুধু এই আয়নাটাই তো ছিল আজিঙ্ক্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। যদি এটাও চলে যায় তাহলে আমরা কি করব? বলুন, এবার আমরা কি করব? এখন তোমরা সবাই গিয়ে লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? হ্যাঁ, তাড়াতাড়ি করো, ও আসছে, লুকিয়ে পড়ো তোমরা। যাতে আজিঙ্ক্যের রাস্তা পরিষ্কার হয়ে যায় আর ও সহজেই এই আয়নাটা নিয়ে চলে যায়। সত্যিই তুমি খুব চালাক। আমার চালাকি তো সেই দিন বুঝতে পারবে যেদিনকে তোমাকে মূল্য হিসেবে আমার কাছে পাঠানো হবে। সত্য, বাজে তর্ক করো না, তোমায় যেটা বলা হচ্ছে সেটাই তুমি করো। লুকিয়ে পড়ো, এসো কমল। অজয়, তুমি ওখানে নয়, এখানে লুকো, ওই পাথরটার পিছনে। তোমাকে এখন কিছু কাজ করতে হবে, যাও লুকিয়ে পড়ো। কি করছো জাহ্নবী? আসুন আসুন আজিঙ্কিয়া। কি দেখছো এই পাথরের মধ্যে? আপনিও দেখুন। আজিঙ্কিয়া, আমি আপনাকে বলেছিলাম না এই পাথরের সাহায্যে আমরা ওই হাতটার উপর নজর রাখতে পারি। যে পাথরটা আমি ওই হাতের সাথে পাঠিয়েছি না, ওই পাথরের চোখের সাথে এই পাথরগুলোর চোখের যোগাযোগ আছে, যার জন্য ওখানে যা কিছুই হোক না কেন সেই সব কিছু আমরা এই পাথরগুলোর চোখের মধ্যে দেখতে পাবো। দেখুন দেখুন আজিঙ্কিয়া, ওই আয়নাটা তো ওখানেই পড়ে আছে আর আশেপাশেও কেউ নেই। এটা তো আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। তা জাহ্নবী, নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। ওরা আমাদের ফাঁসাতে চাইছে, ওরা সবাই ওখানেই রয়েছে। কিন্তু আজিঙ্কিয়া, আশেপাশে তো কেউই নেই। একটু ভেবে দেখো জাহ্নবী,
যে আয়নাটাকে পাওয়ার জন্য ওরা এত কষ্ট সহ্য করেছে, ওরা সেই আয়নাটাকে কিছুতেই এইভাবে ফেলে যেতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই ওদের কোনো চাল রয়েছে। অজয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাইরে এসো। আয়নার ভেতর থেকে হাতটা বাইরে বের করো। অজয়, ছেড়ে দাও ওটাকে, ছেড়ে দাও ওটাকে। এটা কি হচ্ছে? আমি বলছি, এই আয়না সবকিছু উল্টো করে দেয়। এই হাত যেটা আজিঙ্কিয়া পাঠিয়েছিল সেটা অশুভ শক্তি, আর আয়নায় এর প্রতিবিম্ব যেটা এসেছিল সেটা শুভ শক্তি। এর ঠিক উল্টো। তুমি এখন এদের চিন্তা ছেড়ে দাও। এরা তো এখন বছরের পর বছর এরকমই লড়তে থাকবে। সেটা কেন? কেননা দুজনের মধ্যেই সমান সমান শক্তি আছে, একটা শুভ আর একটা অশুভ। দুজনের মধ্যে কেউই হারবে না। দেখো জাহ্নবী, দেখো, আমার সন্দেহ ঠিক বেরোলো। এটা ওদের চালই ছিল। তোমার তো খুব বিশ্বাস ছিল না নিজের তৈরি করা শক্তির ওপরে। তোমার শক্তি ওদের চাল বুঝতে পারেনি। আজিঙ্কিয়া এই সব কিছু ওই মুখোশটার জন্য হচ্ছে। আমি কি করে জানবো যে ওই মুখোশটা অজয়কে কোনো মূল্য ছাড়াই সাহায্য করবে? ওই মুখোশ, ও হয়তো ভুলে গেছে ওর উপর লেগে থাকা ওই অভিশাপের কথা। ও হয়তো ভুলে গেছে কোনো মূল্য ছাড়া কাউকে সাহায্য করাটা ওর মৃত্যুকে আহ্বান করা। কিন্তু আজিঙ্কিয়া, এবার আমরা কি করব? ওই আয়নাটাকে কি করে ফেরত আনবো? আমাদের ওদের উপর নজর রাখতে হবে। ভালো করে দেখো ওর আয়নাটাকে কোথায় লুকায়। ভালো করে দেখো। সত্যু, আয়নাটাকে আবার ওখানেই রেখে দাও। না, ওখানেই থাকতে দাও ওটাকে। কারণ কথায় আছে না, দেয়ালেরও কান আছে। কিন্তু এখানে আমি অন্য প্রবাদ তোমাদের শোনাচ্ছি, যে পাথরেরও চোখ আছে। বুঝতে পেরেছ কি না? একদম বুঝে গেছি। সত্যু, আয়নাটা এখানেই থাক। জাহ্নবীর পাথরটা এখানেই কোথাও আছে, ওই চোখ আঁকা পাথর। খোঁজো ওটাকে, ওটা দিয়ে ও সবকিছু দেখতে পাচ্ছে। খোঁজো, খোঁজো ওই পাথরটা, খোঁজো কমল।
আজিঙ্কিয়া, দেখলে তো তোমার হাতের অবস্থাটা। এবার তোমার পালা, তৈরি থেকো। এবার কি হবে আজিঙ্কিয়া? ওই মুখোশটার জন্য অজয়ের সাহস বেড়েই চলেছে। তাতে কি হয়েছে? হয়তো ভুলে গেছে ও কার সাথে মোকাবিলা করছে। আমার সাথে, আজিঙ্কিয়ার সাথে, যার সাথে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। ওর সাথে ওই আয়নাটা আছে বলে যদি আমার শক্তিকে ও অবহেলা করে, তাহলে সেটা সব থেকে বড় ভুল হবে ওর। কিন্তু ওদের কাছে ওই জাদু আয়নাটাও তো আছে। তাও আমার সাথে জিততে পারবে না, কারণ আমার কাছে দুটো জাদুর শক্তি রয়েছে, ওই আংটি আর ওই ছুরি। এই দুটো জিনিসই যথেষ্ট ওর সাথে মোকাবিলা করার জন্য। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আজিঙ্কিয়া, এইবার আমাদের পরবর্তী পদক্ষেপ খুব বুঝে শুনে নিতে হবে। আর সেই পরবর্তী পদক্ষেপটা আমি ভেবে নিয়েছি। কি আজিঙ্কিয়া? এবার আমি ওখানে নিজে যাব, অজয়ের কাছে। আপনি ওখানে যাবেন? হ্যাঁ জাহ্নবী, এবার যুদ্ধ হবে অজয় আর আজিঙ্কিয়ার সঙ্গে, আর তাও সামনা সামনে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও অজয়।